হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কি করছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আমি ভালো আছি আপাতত, কিন্তু কদিন একটু ভালো ছিলাম না। আমি পোস্ট করেছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা দেখে বুঝতেই পারছো, ঠিক আছে? তো আমার একটু ঘুমটা দরকার। আমি যদি ঘুমাতে পারি তাহলে আমার ফুল এনার্জি থাকে, কারণ সারাদিন তো অনেক কাজ বাজ থাকে। তাদেরকে একটু ঘুমিয়েছি, তার জন্য ফুল অফ এনার্জি আছে। তো ওই জন্য অনেক কাজ করলাম। তো চলো এতক্ষণে কী কী হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি। এখন 11:30 বাজে, তো দাঁড়াও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঘর দোর টিপটপ একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, বাইরেটাও ধুয়ে পরিষ্কার করে সব মুছে নিয়েছি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমি যেই জিনিসটা জল দিয়ে 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 কষ্ট করে বড় করেছি, তো দেখো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমিও দেখতে পাচ্ছি না। তোমরা দেখতে পেয়েছো জানিও আমাকে কমেন্টে। তো দেখো, আমি খুব খুশি। সেটা একটাই হোক কি যাই হোক না কেন, তবুও আমার খুব ভালো লাগছে যে আমি বসিয়েছিলাম আর কি সুন্দর হয়েছে। আমার দেখে খুব ভালো লাগছে। আর লঙ্কা গাছটা এখানে লঙ্কা তো হয়নি, বাট আশা করছি হ্যাঁ হবে, অনেক ফুল ধরেছে। এদিকে বাথরুমে আমি তোমাদের দেখাই, অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি। দেখো, ওখানে আছে, এই বালতিতে আছে, এই বালতিতেও আছে, সব আলাদা আলাদা করে ভিজিয়ে রেখে হয়েছে। দেখো, এখানে মেথি শাক ভাজা করেছি, এই মাত্রই নামালাম। আর এখানে এই যে মাছটা ভাজা হচ্ছে, ঝাল করবো জাস্ট, তাই মাছটা ঝাল হবে। দেখো চিনি আছে মাছের। আর এখানে এই যে পেঁয়াজ আর ধনে পাতা টমেটো কেটে রেখেছি। কাজবাজগুলোর শাড়ি, স্নান টান করি, সব কাজবাজ করি। তো মনে গেছে আবার পরে আসছি, কেমন? চল টাটা। হ্যালো বন্ধুরা, তো রান্না করছিলাম, ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে কাজবাজ সেরে নেবো। সেটা আর হলো না। রান্না হতে হতে গ্যাস চলে গেল, মানে গ্যাস শেষ হয়ে গেল। তো ফোন করে দিয়েছে আমার বর, ফোন করে বললাম যে গ্যাসটা দিয়ে যাওয়ার জন্য। তো বলেছে আধা ঘন্টার মধ্যে দিয়ে যাবে। তাহলে আমাকে আধা ঘন্টা অবধি এখন ওয়েট করতে হবে, তারপরে আমি সব কাজ করতে পারবো আর কি। তার আধা ঘন্টা বললি তো আধা ঘন্টা দিয়ে যাবে না, এখন অনেক দেরি হবে হয়তো। ঠিক আছে, দেখি চলো কী হয়। আর এখানে এই যে গ্যাসের টাকা বের করলাম। এই যে গ্যাসের টাকাটা হচ্ছে আমার আর আমার বরের মিলিত টাকা। তো সিলিন্ডারটা নিয়ে নেব। আর চলো, সব খুলে রেখেছি, কারণ আমার কিছু করে থাকতে ভালো লাগছিল না, কদিন শরীরটা খারাপ লাগছিলো তো ওর জন্য। তো চলো কাজ বাজ করি। এখানে একটা কোলাজেন বুস্ট মাস্ক বের করে রেখেছি, এই যে এটা লাগাবো, রাত্রিরে লাগাবো। চলো সব তুলে রেখেছি আমি, ওখানে পরে রান্না করবো। তুলে রেখেছি এখানে, চলো পরে আসছি। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:30। আমার পর এখনও আসেনি, 2:30 বাজে। আর এখন আমি করছি হচ্ছে রান্না। স্নান করে এলাম, পুজো করলাম, করে এখন গ্যাস দিয়ে গেছে, মানে সিলিন্ডার দিয়ে গেছে। তো এখন আমি মাছটা বাকি ছিল, মাছটা করছি, চলো তোমাদের দেখাই। বাবা, এত আলো আসছে কেন? ভালো রোদ দিয়েছে। তো বন্ধুরা, ওদিকে মাছটা আমি চাপিয়ে দিয়েছি, জল দিয়ে মানে অল্প একটু জল দিলাম, যাতে একটুখানি মাছটা একটুখানি ওর সাথে গ্রেভিটার সাথে মিক্সড হয়। আর এখানে দেখো, এটা বের করেছি, এটা রাত্রিরে ভাবছি আমি ইউজ করব, ঠিক আছে? আর তোমাদের আমি দেখালামই, তাই না? এটা আমি রাত্রে ইউজ করব। চলো ইউজ করে তারপর তোমাদের আমি জানাবো যে কেমন এটা। চলো তোমাদের একবার ফাইনালি রান্নাগুলো দেখিয়ে দিই, যে কী আমি রান্না করেছি। তোমরা দেখেছো, কিন্তু লাস্ট মাছের ঝালটা দেখোনি। তো চলো একবার ফাইনালি দেখিয়ে দিই। এখানে দেখো গাইস, গরম গরম ভাত আছে, আর এটা না চপের তরকারি আছে, এটা দিদি দিয়েছে আমাকে। আর এটা হচ্ছে মাছের ঝাল, শুকনো শুকনো করে করেছি। আর এটা হচ্ছে শাক ভাজা। মাছের ঝালটা আজকের দুটো, কালকের দুটো, 4 পিস করা আছে। আর শাক ভাজাটা করেছি, এটা পুরোটাই খেয়ে নেবো, কারণ যেহেতু একবারই আমরা দুজনে ভালো করে খাই, সেইভাবে তো খাওয়া দাওয়া হয় না। একটু যদি পুষ্টিকর খাবার না যায় পেটে ভালো করে, আর একসাথে খাই বলে একটু কম কমে হয়ে যায়, কিন্তু এবারে আজকে পুরোটাই খেয়ে নেবো, কারণ শাকসবজি একটু শরীরে যাওয়া ভালো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করি। আর অন্য কারোর মতো যে সারাদিন চলে এমনও নয় বন্ধুরা, আর যে খুব ভালো মন্দ কিছু খাচ্ছি সারাক্ষণ, সেটা হতো না। আমাদের গরিব ঘরের খাওয়া বলতে এই দুপুরের ভাত তরকারি এইগুলোই। তো একটু যদি ভালো করে না খাই তাহলে কী করে হবে বলো? আর এমনি তো আমার প্রেশারটা একটু না অনেকটা বেশি লো হয়ে গেছে, খাওয়া দাওয়াটা ঠিক করে হচ্ছে না। ভাতটা তো খেয়ে নিই, কিন্তু তরকারিপত্র ঠিক করে আমার পেটে যাচ্ছে না। তো আমার বর বললো যে তুমি ঠিক করে খাওয়া দাওয়া করো, তরকারি যা করবে একদিনের করো কি যাই করো, বেশি করে তুমি তরকারিটা খেও। আর ভাতটা অল্প খেলেও চলবে, তুমি শাকসবজি যা করবে সেটা নিজে খাবে, আমাকে অল্প দিও, আর তুমি পুরোটা খেও।
তো যাই হোক বন্ধুরা, আর একটুখানি কদিন ধরে মাথা ঘুরছে, গা বমি করছে, তো প্রেশারটা চেক করলো, চেক করে দেখলাম অনেকটা লো হয়ে গেছে। তো খাটাখাটুনি করি, বাইরে যাচ্ছি, ভালো করে যদি না পেটে খাবার দিই, গরিব ঘরে যাই খাই না কেন সেটা যদি ভালো করে না খাই কী করে হবে বলো। তো যাই হোক, আজ থেকে একটু একটু করে সব কিছু চেঞ্জ করছি, যেমন আগের চেয়ে অনেকটা মানে আমাদের 20 দিনের মাথায় যেখানে সব কিছু শেষ হয়ে যাচ্ছিল, সেখানে এখন আমি রান্নাবান্না রেগুলার বেসিসে একটুখানি মানে মাছ মাংসটা একটু বেশি দিন চালাচ্ছি, বা মাছ মাংসটা কমিয়ে একটু সবজিটা খাচ্ছি রেগুলার বেসিসে। এতে কি হয়, খরচাটা একটু কমেছে, তেল মশলাটা একটু কমিয়ে দিয়েছি। আর রান্না তো মিনিমাম একদিন, আর একটুখানি বাঁচলে ওই থাকে আর কি। বেশিরভাগ চেষ্টা করি যাতে একদিনেরই রান্না করি রেগুলার বেসিসে, মানে একদম টাটকা রান্নাটা খাওয়ারই চেষ্টা করি। আর উল্টোপাল্টা জিনিস একদমই খাই না। হ্যাঁ, আমার বাইরের খাবার বলতে শুধু বিরিয়ানিটা খাই আমি, আর উল্টোপাল্টা খাবার একদম খাই না। আমার বর তো খাই না, এই দুপুরে খাবে, একবার চা খাবে ব্যাস, আবার সে রাতে এসে ঘরে খায়। ও বাইরেও কিচ্ছু খায় না, কাজে যায় এতবার, বাইরে খেতে বললেও খায় না, ও ঘরের খাবার। তো যাই হোক বন্ধুরা, এগুলো চলো এখনও খাবো না, একটু পরে খাবো। তো জাস্ট এনে রাখলাম। চলো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু ফল কেটে নিয়ে এলাম, একটু আপেল আর একটু আঙুর নিয়ে এলাম, পেয়ারা আছে, ওটা আবার কালকে খাবো, আজ একসাথে সব ফল খেয়ে নেবো না। তো চলো ফলগুলো খাই। না, ওটা ওখানে খাবো না, শোনা 3 নম্বর টপে থাকো। হ্যালো বন্ধুরা, তো শরীরটা খুব খারাপ লাগছে, তোমাদের বলছিলাম যে আমার মাথা ঘোরাচ্ছে, তো ওই জন্য মাথাটা কি জানি আবার ঘোরাচ্ছে, ভালো লাগছে না শরীরটা একদম। আর আমি বেগুন কেটে এসেছি আর আটা মাখলাম, তো রুটি করব আর বেগুন ভাজা করব, আর বরকে বলেছি দুটো মিষ্টি আনবে, তো ওই দিয়ে খাবো রাতে। একদম ভালো লাগছে না শরীরটা, একদম না, মনে হচ্ছে দৌড়ে কোথাও পালাই, মনে হচ্ছে কী বলবো, মনে হচ্ছে ঠান্ডা জায়গায় চলে যাই, মনে হচ্ছে একা বসে থাকি, জাস্ট গাছ থাকবে, পাহাড় থাকবে আর হাওয়া থাকবে, বসবো আর জাস্ট চোখটা বন্ধ করে জাস্ট সব কিছু ফিল করব। একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর এই বাড়িতেও ভালো লাগছে না আমার, কোথাও দূরে ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে, অনেক দিন কোথাও যাই না, ভালো লাগছে না আমার একভাবে, মনে হচ্ছে সব কিছু থেকে দূরে একটু বাইরে ঘুরে আসি, ফোন টোন সব কিছু থেকে দূরে। ওকে বলছি, বাট আসলে ঘুরতে যাওয়ার জন্য তো একটা পয়সার দরকার মোটামুটি হলো। এখন যদি দীঘাতেও যাই, আমাদের দীঘা যেটা সব থেকে বাজেটের মধ্যে, সেখানে যেতে গেলেও তো একটা টাকা লাগে না, মিনিমাম তো একটা অ্যামাউন্ট লাগে, তো সেটাই বা কী করেও ম্যানেজ করবে। যাই হোক, দেখা যাক, খুব যেতে ইচ্ছা করছে। চলো বন্ধুরা, পরে আসছি, কেমন? হ্যালো বন্ধুরা, তো কিছুক্ষণ আগে, 2 মিনিট আগে, এখন 9:13, 2-3 মিনিট আগে ধরো ভূমিকম্প হলো, জানো? আমি শুয়ে আছি, আমি এই ভিডিওসটাই এডিট করছিলাম, করতে করতে খাটটা জাস্ট দুবার নড়ে উঠলো, আমি সঙ্গে সঙ্গে বাইরে চলে গেছি। তো তোমরা কে কে ফিল করেছো আমাকে কমেন্টে জানিও, কেমন? বাপরে, ভয় লেগে গেছে আমার। চলো পরে আসছি। 15 রুটি করছি, আর এখানে এই যে বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা রুটিটা হয়ে গেলে তারপরে বেগুনটা ভাজবো। তো চলো রুটিটা করে নিই। এই দেখো বন্ধুরা, বেগুন ভাজা, এই যে রুটি করেছি এখানে আছে, আর একটু এই যে রাবড়ি নিয়ে এসছে, তো চলো খেয়ে নিই। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন 12:30 বাজে, আমি বলেই গেছিলাম যে আমি ব্লগটা শেষ করিনি। তো যাই হোক, একটুখানি ফোন দেখছিলাম, এডিট করলাম, এখন আর একটু এডিট বাকি আছে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।